আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি, ফ্যামিলির সবাই। কোথায় যাচ্ছি, যাবার পথে কি কি দেখলাম, কোথায় যাব, কার বাড়িতে বেড়াতে যাব, কি কি খাবো, সেগুলো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ভিডিও শুরু করছি, তাহলে অনেক কিছুই শেয়ার করব এখানে। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, কোনো প্রকার ভিডিওটি স্কিপ করবেন না, A to Z ভিডিওটি ফলো করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি, আমার ছোট মেয়ে এবং আমার হাজব্যান্ড, তিনজনে মিলে আমরা রওনা দিছি বেড়াতে যাব। আমার এই ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যারা দেখতেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন। আমরা তিনজন যাচ্ছি এই যে গাড়িতে বসে। এই ভিডিওটা যদিও গ্লাসের ভিতর থেকে করা, যদিও ভালো হয়নি, তেমন একটা ক্লিয়ার আসেনি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর ওই যে আমার হাজব্যান্ড সামনে বসা ড্রাইভারের পাশে, তারা অনেক গল্প করতেছিল, তাই আমি ভিডিওটার সাউন্ড অফ করে দিয়েছি। কারণ অনেক কথা বলতেছিল, গল্প, হাসি, ঠাট্টা, তামাশা এর ভিতরে চলতেছিল, তাই সেই ভয়েসটাও অফ করে দিয়েছি। এখানে আমরা যাচ্ছি আমার ননদের বাসায়। সে অনেক দিন ধরে আমাদের রিকোয়েস্ট করতেছে যে তাদের বাসায় বেড়াতে যেতে। তাই চিন্তা করলাম যে এত রিকোয়েস্ট করছে, তাহলে একটু তার বাসায় বেড়াইতে যাই, সেও খুশি হবে, আমাদেরও ভালো লাগবে। তাই রওনা দিলাম আমরা সেই ননদের বাসায়। পথে অনেক কিছু দেখলাম, গাড়ি ঘোড়া, গাছপালা, আসলেই ভালো লাগে। রাস্তার দুই পাশে গাছ, সামনে রাস্তা। এই যে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। যদিও গাড়ি ঘোড়া আছে, তারপরও দেখতে কিন্তু আসলেই ভালো লাগে এই সব দৃশ্য। ননদের বাড়ি বেড়াতে গিয়ে অনেক কিছু খেয়েছি, সেগুলো শেয়ার করেছি ইতিমধ্যে অনেক কিছু, কিন্তু টুকটাক একটু একটু করে শেয়ার করছি। এর ভিতর ননদের বাসায় চলে আসলাম, মাঝে ভিডিওটা অনেকটা শ্যুট করিনি, কারণ ভিডিও লম্বা হয়ে যায়। এখন বাসার সামনে চলে আসছি, গাড়ি থেকে আমরা সবাই নামতেছি, উপরে যাব। দোতলায় থাকে আমার ননদ, সেখানে যাব। এই যে যাচ্ছি উপরে। আমার ননদ আবার পিঠা বের করে রেখেছে। এই পিঠা নাকি ঝিলিমিলি পিঠা, এটা অনলাইনে অর্ডার করে রাখছে। এটা ওই দিন খাইনি, পরের দিন বিকালে বলে এই কিছু পিঠা ভাজ। সে আবার অসুস্থ, তাই ভাজলাম। এই দেখেন, এই পিঠাগুলো কিন্তু আসলেই খেতে ভালো লাগে। আমরা ছোটোবেলায় এই পিঠা সিরিঞ্জের দিয়ে বানাই বা এমনিও বানাই সেটা। এটা আবার অনলাইনে অর্ডার করছে দেখে, নিজে তো পারে না বানাইতে, কষ্ট হয়ে যায়, অসুস্থ মানুষ তো, বয়স হয়ে গেছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, বিভিন্ন সমস্যা এক হয়ে গেছে। তাই অনলাইনে দেখে তার ভালো লাগছে, অর্ডার করছে। ভাইয়ের মেয়েরা যাবে, ভাইয়ের বউ যাবে, ভাই যাবে, তাদের খাওয়াবে, সেজন্য বলতেছে তুই একটু ভাজ। আমাকে ছোট বোনের মতো তুই তুই করে ডাকে, খুব আদর করে, ভালোবাসে আমার ননদ। এই যে আমি পিঠাগুলো বাছতেছি আর একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ননদের বাসায় যে কত কিছুই না খেয়েছি, তারপরও যদি একটু পিঠাটুক শেয়ার করি, বাকিটা নাই বা করলাম, যতটুকু পেরেছি ততটুকু করেছি। এই যে দেখেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, একটার পর একটা তেলে দিয়ে কি সুন্দর একদম ফুলে অনেক বড় হয়ে যায়, ভিডিওতে দেখলাম। এই যে অনেক বড় বড় হয়ে যায়, ছোট্ট ছোট্ট পিঠাগুলো তেলে ভাজার পর অনেক বড় হয়ে যায়। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন। ভয়েস ওভার দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে পিঠাগুলো ভাজা প্রায় শেষ, আরও অনেক পিঠা ভাজছি। 3 কোণার পিঠা, 4 কোণার পিঠা, পিঠায় অনেক ডিজাইন আছে, অনেক ধরন আছে। সেই সব ধরনের পিঠাগুলো এই যে একটার পর একটা তেলের উপর ভাজতেছি আর ফুলতেছে, ভালো লাগতেছে।
আমরা অনেক ঘোরাফেরা করলাম, ননদের বাসায় এসে অনেক মজা করলাম আপনাদের সাথে। একটু একটু করে ভিডিওগুলি সবই শেয়ার করতেছি। ভাবলাম আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি তাহলে তো আর ভালো লাগবে না আমার। তাই আপনাদের সাথে আস্তে আস্তে করে সব কিছু ভিডিও শেয়ার করব। আরও অনেক ভিডিও আছে, এদিকে ওদিকে আমরা যেখানেই ঘুরতে গেছি সব কিছুই ভিডিও করেছি, ক্যামেরাবন্দি করে রেখেছি। এটা একটা স্মৃতিস্বরূপ হয়ে থাকুক। এই যে পিঠাগুলো, অনেক পিঠা ভাজছি, এখানে দেখা যাচ্ছে না তেমন একটা। এই যে অনেক পিঠা ভাজছি, এগুলো একদম উঁচু একটা গামলায় ভরা। আমার ছোট মেয়ে হাতে ধরে নিয়ে বসে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।